আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন কিন্তু বাহিরে ঝুম বৃষ্টি। হয়তোবা ভিডিওতে সেরকম একটা বোঝা যায় না। তবে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে। হঠাৎ করে সন্ধ্যার আগ মুহূর্ত থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমি আমার রুমে বসে বৃষ্টি উপভোগ করছি। হঠাৎ করে বাচ্চাদের বায়না হলো কিছু ভাজা পোড়া খাবে। বৃষ্টি হলে না আমারও খুব খেতে ইচ্ছে করে এরকম ভাজা পোড়া। তাই ভাবলাম বাচ্চাদের সাথে আমিও আজকে একটু বাচ্চা হয়ে যাই। এ কারণে আমি আলু আর মুরগি দিয়ে একটা পাকোড়া তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি বেডরুমে বেশ কিছুটা সময় আপনাদের ভাইয়া, আমার বড় মেয়ে, ছোট মেয়ে সবাইকে নিয়ে অনেক সুন্দর বৃষ্টি উপভোগ করছিলাম। ওদেরকে এখন টিভির রুমে বসিয়ে রেখে আমি এখানে পাকোড়া তৈরি করতে চলে এসেছি। প্রথমে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছুটা পরিমাণ মুরগির বুকের মাংস আমি একদম কুচি করে তারপর যতটুকু মশলা দেয়া যায় হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ও আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণে চিনিও অ্যাড করেছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ময়দা দিয়েছি যেন এটা খুব সুন্দরভাবে আঠালো হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন একটুও পানি দেইনি, আলু থেকে আর পেঁয়াজ থেকে যতটুকু পানি বের হয়েছে অতটুকু দিয়েই আমি কিন্তু এই পাকোড়াটা তৈরি করে নিচ্ছি। আজকের ভিডিওটা অনেকটাই ছোট করে তৈরি করেছি। শুধুমাত্র আজকে সন্ধ্যায় আমার বাচ্চাদেরকে নিয়ে কি নাস্তা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আমার পরিবারের সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমি চাইলেই ভিডিওটা অনেকটুকু লং করতে পারতাম, তবে আমার মনে হলো যে মাঝে মাঝে নিজের পরিবারের সাথে সময় কাটানো ভালো, আর সেটা ছোট্ট আকারে আপনাদের সাথে শেয়ার করাও ভালো, দেখতে ভালো লাগবে। প্রতিদিন এক নিয়মে ভিডিও শেয়ার করতে আমার কাছে আর ভালো লাগে না। এ কারণে ভাবলাম আজকে খুবই সিম্পলভাবে একটা ব্লগ তৈরি করি। আলু আর মুরগির এই পাকোড়াটা যে এত মজা হবে এটা না আসলে আমার চিন্তার বাহিরে ছিল। আমি ভেবেছি হবে আর কি, তবে অনেক মজা হয়েছে। আমি বেশি হবে বলে কিন্তু এখানে কিছুটা আলু তুলে রেখেছি। পরে মনে হলো যে এই আলুটা দিয়ে দিলেই ভালো হতো, একটু বেশি পরিমাণে খাওয়া যেত। এখন তো পরিমাণ মতো খাওয়া হয়েছে, যদি এই আলুগুলো দিয়ে আরও বানাতে পারতাম তাহলে অনেকগুলো খাওয়া যেত। তো এখানে যেহেতু বেশি মনে হয়েছে এ কারণে আমি পেঁয়াজ আর আলুটা তুলে রেখেছি। পরের দিন এগুলো হয় সকালে ভাজি করে নিব, না হলে দুপুরে ছোট গুঁড়া মাছ দিয়ে রান্না করে ফেলবো। ওভাবে করে আমি বক্সে করে ফ্রিজে তুলে রেখেছি। আর এদিক থেকে আমি কিন্তু পাকোড়াটা ভেজে নিচ্ছি। পাকোড়াটা কিন্তু খুবই অল্প আঁচে ভাজা লাগবে, যেহেতু এখানে মুরগি দেয়া আছে, সেই সাথে আলু সেদ্ধ হওয়ারও একটা ব্যাপার আছে। এ কারণে আমি অল্প আঁচে ভেজে নিচ্ছি। চারটা চারটা করে একবারে ভেজে নিচ্ছি। তো একবার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি, তারপর আরেকবার ভেজে সবাইকে দিয়ে দিব। অন্য চুলায় আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য রং চা বসিয়েছি। বৃষ্টি হলে দুধ চায়ের সাথে সাথে কিন্তু রং চাটাও খেতে ভালো লাগে। আমার কাছে বিশেষ করে পাকোড়ার সাথে রং চা খেতে খুবই ভালো লাগে, অথবা যে কোনো ভাজাভাজির সাথে রং চা খেতে আমার খুব ভালো লাগে। আপনাদের ভাইয়া তো দুধ চা একদমই খেতে চায় না, শুধুমাত্র রং চা হলে সে একটু খেতে চায়, তাও আবার মশলা দিয়ে স্পেশাল করে বানালে। তো তার সাথে সাথে আমিও আজকে একটু রং চাই খাবো। আমি তো এমনি দুধ চা ছাড়া খাই না, তবে আজকে একটু রং চা খাবো। আমার কিন্তু একটা কেতলি খুব পছন্দ হয়েছে, আমি কিন্তু ওই কেতলিটা কেনার জন্য চিন্তা ভাবনা করছি। জানি না ওইটা কিনলে কেমন হবে, তবে আমার মনে হচ্ছে যে ওইটা আমি কিনবো। তো আমার যেহেতু চা খুব ভালো লাগে, তাই চায়ের যে কোনো জিনিসপত্র কিনতে না আমার কাছে খুবই ভালো লাগে। যেমন হোক না, চায়ের কাপ, চায়ের কেতলি অথবা যে কোনো কিছু, আমার কাছে এগুলো কিনতে খুবই ভালো লাগে। তাই আমি ভাবছি যে একটা চায়ের কেতলি কিনবো। আমি কিন্তু এ পর্যন্ত অনেকগুলো চায়ের কেতলি কিনেছি, তারপরেও আমার মনে হয় কি যে আর একটু যদি কিনতে পারতাম ভালো লাগতো। তো এ কারণে আমি চিন্তা ভাবনা করছি আরেকটা কিনবো। বাচ্চাদের সাথে করে আমার হাজব্যান্ডের সাথে এই সময়টা কাটাতে আমার অনেক ভালো লাগছে। একে টিভি চলছে, পছন্দের একটা ব্লগ ছেড়েছি, সেই সাথে কিন্তু বাহিরে অজস্র বৃষ্টি হচ্ছে, যেটা দেখতে বা শুনতেই ভালো লাগছে। তো এখানে কিন্তু আমি বাচ্চাদেরকে নিয়ে, আপনাদের ভাইয়াকে নিয়ে পাকোড়াটা সস দিয়ে খেয়ে নিচ্ছি। আমার কাছে না বিজলি চমকানো ছাড়া যে বৃষ্টিটা হয় ঝুম বৃষ্টি, ওইটা খুব ভালো লাগে।
তবে বিজলি চমকানো যে বৃষ্টিটা সেটা আমি আবার পছন্দ করি না। আমার কাছে বিজলির শব্দটা খুবই ভয়ঙ্কর লাগে। এ কারণে যেটা ঝুম বৃষ্টি হয় সেটাই আমি পছন্দ করি। আর আজকে কিন্তু সেই বৃষ্টিটাই হচ্ছে, যার কারণে আমার কাছে খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন খুব পছন্দের একটা ব্লগ দেখছি আর বাচ্চাদের সাথে আপনাদের ভাইয়াকে নিয়ে সময় কাটাচ্ছি। নিজেরা নিজেদের মতো সময় কাটাচ্ছি, ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট ভিডিও আকারে শেয়ার করি। হয়তোবা আমার পাশাপাশি আমার প্রিয় আপুদের কাছে আমার এই সুন্দর সময় উপভোগ করাটাও ভালো লাগবে, এই কারণেই শেয়ার করা। জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে, তারপরেও আশা রাখবো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি আমার পাশে থাকতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।